This video only for educational purpose. We do not response any kind of illegal activities. Please use it for legal work. হ্যালো গাইস, ওয়েলকাম টু এফএসএস অ্যান্ড্রয়েড একাডেমি। আজকে আমি আপনাদের শেখাবো ডিডোস অ্যাটাক। আমি গত পর্বে বলেছি আমি আজকে এইভাবে একটি টুলস ইনস্টল করে দেখাবো এবং টুলসটা কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে ব্যবহার করতে সেটা দেখাবো, এবং সেই সাথে আজকে ডিডোস অ্যাটাক দেখাবো। অর্থাৎ আজকে ডিডোস অ্যাটাকের একটা টুলস ইনস্টল করে টার্মক্সের মাধ্যমে ডিডোস অ্যাটাক করে দেখাবো। এখন আপনারা অনেকেই আছেন যারা ডিডোস অ্যাটাক চেনেন না। ডিডোস অ্যাটাক হলো, ধরুন আপনি একটা ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইটে প্রতি সেকেন্ডে ডাউনলোড ক্ষমতা 500 জন। এখন যদি ওই ওয়েবসাইটে প্রতি সেকেন্ডে যদি 5000 জন ঢোকার চেষ্টা করে তাহলে কি হবে? তাহলে আপনার ওয়েবসাইটটি ডাউন হয়ে যাবে। ঠিক ডিডোস অ্যাটাক এইরকম, একটা ওয়েবসাইটে যত ডাউন ক্ষমতা তার চেয়ে বেশি ফেক ভিজিটর পাঠায় কী করে, তার ওয়েবসাইটটি ডাউন করে দেয়। তো প্রথমে এর জন্য আপনারা ঢুকবেন টার্মক্সে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এলএস দেই তাহলে আমার এখানে ডিডোসের একটা টুলস ইনস্টল করা আছে। আমি এই টুলসটা আবার অন্য ফোল্ডারে নতুনভাবে ইনস্টল করে দেখাবো। সেজন্য আমি সিডি স্টোরেজ, তো আমি ডাউনলোডের মধ্যে টুলসটা আবার আপনাদের জন্য টুলসটা ইনস্টল করে দেখাবো। সেজন্য আমি চলে গেলাম স্টোরেজ এমুলেটর 0 ডাউনলোড। অর্থাৎ এখন যদি আমি এলএস দিয়ে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডের মধ্যে সকল ফোল্ডার এসে গেছে। এখন আমি এই ফাইলে ইনস্টল করে দেখাবো। তার আগে আপনারা যারা আমার আগের ক্লাস করছেন তারা জানেন টার্মক্স ইউজের জন্য কিছু টুলস প্রয়োজন, যেমন পাইথন, গিট, এইগুলো ইনস্টল করা প্রয়োজন। আপনারা ইনস্টল করবেন গিট ইনস্টল করেন, লিখবেন pkg ইনস্টল গিট। লিখে আপনার এন্টার দেবেন। আমার যেহেতু গিট ইনস্টল করা আছে সেজন্য আমাদের দেখাবে গিট ইনস্টলেড। এরপর আপনারা লিখবেন ইনস্টল করবেন পাইথন 2। পাইথন 2 ইনস্টল করার জন্য লিখবেন pkg ইনস্টল পাইথন 2। পাইথন 2 লিখে আপনারা এন্টার করবেন। এবার আপনারা দেবেন গিট করুন। এবার আমরা যে টুলসটি ব্যবহার করবো সেটি ক্রোম ব্রাউজারে যাব। আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা ডিডোস লিখে সার্চ দেবো, ডিডোস অ্যাটাক। বা আপনারা লিখবেন ডিডোস গিটহ্যাব লিখে সার্চ দেবেন। গিটহ্যাব এমন একটা সার্চ যেখান থেকে টার্মক্সের সমস্ত টুল পাওয়া যায়, এবং এই গিটহ্যাব থেকে আমরা টুলসগুলো কোলন করে টার্মক্সে ব্যবহার করতে পারি। সেজন্য আমরা গিট ইনস্টল করে গিট কোলনের মাধ্যমে করতে পারি। আমরা এখন এই প্রথমটায় যাব। প্রথমে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিডোস অ্যাটাকের একটা টুলস আছে। আপনারা এই কোডে যাবেন, কোডে যাওয়ার পর আপনারা এটা কপি করে নেবেন। এরপর যাবেন টার্মক্সে গিয়ে লিখবেন গিট কোলন লিখে তারপর এরপর আপনারা যেটা কপি করছেন সেই লিঙ্কটা পেস্ট করবেন। এবার আপনারা এন্টার চাপ দেবেন। দেখতে পাচ্ছেন আমার টুলসটা ক্লোন হইতে আছে। ক্লোন হওয়ার পর এই টুলসটা আমরা গিটহাবে ব্যবহার করতে পারবেন। টুলসটা ক্লোন হয়ে গেছে। এখন যদি আমরা এলএস দেই এখানে দেখতে পারবেন সরি গাইজ, একটু সমস্যা হয়েছে, আমি আবার দেখাইতে আসি। এখন যদি এলএস দিয়ে দেখতে পাচ্ছেন ডিডোস অ্যাটাক, এই টুলস ইনস্টল হয়ে গেছে। এখন এই টুলসটা রান করার জন্য লিখবেন সিডি, তারপরে একটু কপি করবেন। কপি করার পর
পেস্ট করে দেবেন। তারপর সিডি ডিডোস অ্যাটাক, এখন যদি এলএসডি দেখতে পাচ্ছেন দুইটা অপশন হয়ে গেছে, একটা ddos-attack.py, এখানে py মানে পাইথন। এখন আপনারা এটি chmod করে নেবেন। আপনারা যদি কমান্ড মনে না থাকে তাহলে আপনারা সেই সাইটে যাইবেন। এখানে কিন্তু আপনাদের সমস্ত কমান্ড দেওয়া আছে, প্রথমে git কোলন, এরপরে লিঙ্ক, এরপর সিডি ddos-attack, এরপর আপনারা করবেন chmod স্পেস ddos-attack.py। আপনি এটা কপি করে নিলাম। এখান থেকে কপি হইতেছে না, সেজন্য আপনারা লিখবেন এখানে chmod স্পেস +x, এরপর আপনারা এইটু কপি করে পেস্ট করে দেবেন। এবার আপনারা এন্টার প্রেস করবেন। এবার আমাদের টুলসটা সম্পূর্ণ রেডি। এবারে অ্যাটাকটা করার জন্য আপনারা যেটা পাইথন অ্যাটাক লিখবেন, পাইথন 2 python পাইথন 2 স্পেস ddos-attack.py। এখানে যেটু আছে এই সবুজ কালারের ওইটু আপনারা লিখে দেবেন। এখন যদি আপনি এন্টার করে দেখেন এখানে আমি কিন্তু ddos-attack-এর জন্য সম্পূর্ণ তৈরি। এখন আইপি টার্গেট, অর্থাৎ টার্গেটেড আইডি, আপনি যে ওয়েবসাইটে অ্যাটাক করবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেবেন। আমি গুগল যেহেতু অত্যন্ত একটা হাই ক্যাটাগরির ওয়েবসাইট, সেজন্য আমার একলার অ্যাটাকের গুগলের কিছু আপনার, সেজন্য আমি গুগল দিয়ে উদাহরণ দেখাচ্ছি, যেমন www.google.com। এখন যদি আমি পোর্ট দিই, পোর্ট দেবো 8080। এখন যদি আমি এন্টার দিই, এখানে দেখতে পাচ্ছেন আমার লোড হইতে আছে, 25% হয়ে গেছে। এরকম বড় বড় ওয়েবসাইটে যদি আপনার অ্যাটাক দিচ্ছেন, একলা অ্যাটাক কিছু হবে না, আপনাদের কম হলেও 1 থেকে 150 জন এভাবে একটি টিম বা একটা গ্রুপ তৈরি করে আপনারা যদি 1 থেকে 150 জন এভাবে যদি এক নাগারে যদি আপনার অ্যাটাক দিতে থাকেন, তাহলে যে কোনো বড় বড় ওয়েবসাইটে ডাউন হইতে পারে। আর যদি আপনার ছোটো ছোটো ওয়েবসাইটগুলোকে অ্যাটাক দিতে চান, তাহলে 1 জন বা 2 জন বা 5-6 জন মিলে যদি আপনার অ্যাটাক দেন, যে কোনো ছোটো ওয়েবসাইট আপনার ডাউন হয়ে যাবে এইরকম অ্যাটাকে। এটা আপনারা কেউ কোনো খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না। এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু অ্যাটাক চলতে আছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু ফেক ভিজিটর সেই ওয়েবসাইটে পাঠাইতেছে। সেই ওয়েবসাইটে ফেক ভিজিটর পাঠানোর কারণে কী হইতেছে, সেই ওয়েবসাইটে ইউজারের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং সেই ওয়েবসাইটে যখন আপনার স্পেস ফুল হয়ে যাবে, অর্থাৎ যতগুলো ধারণ ক্ষমতা ইউজারের, সেই ধারণ ক্ষমতা যখন ফুল হয়ে যাবে, তখন কিন্তু ওয়েবসাইটটা একসময় ডাউন হয়ে যাবে। এবার আমি এটাকে কেটে দেওয়ার জন্য এখানে প্রেস করে ধরে রাখবো, এরপর মোর অপশন গিয়ে কিল প্রসেস লিখে ওকে, এরপর এন্টার। আমার কিন্তু অ্যাটাক কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা কেটে দিবেন না, আপনার যতক্ষণ ওয়েবসাইট ডাউন হয় ততক্ষণে 5-6 জনের ছোটো ওয়েবসাইটের ক্ষেত্রে 5-6 জনে এক নাগারে আপনার অ্যাটাক দিতে থাকবেন। এক সময় দেখবেন আপনার টার্গেটেড ওয়েবসাইট ডাউন হয়ে গেছে। এভাবে একটি ডিডোস অ্যাটাক দেওয়া যায়। তো আজকের এপিসোড এই পর্যন্তই। পরের পর্বে আমরা শিখাবো ইনফরমেশন গ্যাদারিং, অর্থাৎ কীভাবে ভিকটিম সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করবেন, কোথায় পাবেন, কীভাবে পাবেন, সব কিছু আপনার পরের পর্বে দেখাবো। পরের পর্বে অপেক্ষা করুন। ধন্যবাদ।